প্রেসিডেন্সিতে কো এডুকেশনে ভর্তি হওয়া মাত্র দুই দাদা খেপাতে শুরু করলো তিতলিকে। খুব সাবধান, প্রেমের ফাঁদ পাতা ভুবনে, বিশেষত প্রেসিডেন্সিতে। আর যাদবপুরে বুঝি নেই? ছোড়দা পড়ে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং, দাদা পড়ে মেডিকেল কলেজে। দাদার গার্লফ্রেন্ড নেই, ভীষণ ব্যস্ত পড়াশুনো নিয়ে। ছোড়দার তো ছিল সুমনা, এখনও আছে কিনা জানা নেই, যাদবপুরের ব্যাপার। তিতলি প্রেমে পড়বে না মনস্থ করেই প্রেসিডেন্সিতে গেছে, কিন্তু দাদাদের খোঁচায় সে অবশেষে পড়েই গেল প্রেমে। বাড়ি ফিরে এসে তার মুখে জয় ছাড়া বুলি নেই। জয় আজ ক্লাসে এই বলেছে, প্রফেসর খুব খুশি হয়েছেন। ইন্টার কলেজের ডিবেটিং কম্পিটিশনে জয় আজ ফাটাফাটি ডিবেট করেছে। জয় আজ কি দারুণ ক্রিকেট খেলল, 5টা বল মেরেছে পরপর, তারপরে ক্যাচ লুপেছে 2টো। জয় আজ কফি হাউস ফাটিয়ে হিন্দি গান গেয়েছে। মাঝে তিতলির মন খারাপ। জয় কলকাতার বাইরে ইন্টার কলেজের ক্রিকেটে খেলতে গেছে, দেখা হচ্ছে না। বিরহ দশা দেখে ছোড়দা খেপিয়ে মারল। তিতলি বিরক্ত হয়ে 2 কিল বসিয়ে পালিয়ে যায়। আস্তে আস্তে এমন হলো, একসঙ্গে পড়া, একসঙ্গে আড্ডা, একসঙ্গে খেলা দেখা, জয়ের সঙ্গে সবসময়ই জুড়ি বেঁধে ঘুরছে তিতলি। কিন্তু জয় কোনো দিন তিতলিদের বাড়িতে আসেনি। মা ক্রমশই উদ্বিগ্ন হচ্ছেন, এটা কি হলো? দাদারা যতই হাসাহাসি করুক, ব্যাপারটা ফেলনা নয়। ফার্স্ট ইয়ারে এই প্রেমে গদগদ হলে পড়াশুনোর দফা রফা। তিতলি কিন্তু বলে জয় ওদের ক্লাসে বেস্ট স্টুডেন্ট, প্রফেসররা খুব ভালোবাসেন। ক্লাস শুদ্ধ ওর প্রেমে গদগদ, তিতলি একলা নয়। তিতলি ছোড়দাকে বলেছে মনের কথাটা। জয়ের সবই তার ভালো লাগে, শুধু একটা জিনিস ছাড়া, সিগারেট খাওয়া। কিছুতেই ছাড়াতে পারছে না তিতলি, না ছোড়দাকে না জয়কে। শুনে ছোড়দার উৎসাহ বেড়ে গেল। ছোড়দা আজকাল অসভ্যের মতো খেপাচ্ছে। তিতলি মাঝে মাঝে লাল হয়ে যায়। সে যে যাই বলুক, কলেজে পা দিতে না দিতেই মেয়ের এমন জয় জয় বাতিক মার কিন্তু খুবই খারাপ লাগছে। প্রেসিডেন্সিতে দিতে ঠিক এই ভয়টাই পেয়েছিলেন। তবে সব শুনে তো মনে হয় ছেলেটা গুণী। তবু মায়ের মনে উদ্বেগ, বাচ্চা মেয়ে, কিছুই জানে না পৃথিবীর, কিসের মধ্যে গিয়ে পড়ছে। ছেলেটাও তো বাচ্চাই, তাই সচক্ষে দেখে নিতে চান। কৌতূহল বাঁধ মানতে চায় না। বাবা বেচারা এসব কিছুই জানেন না, এসবই মায়ের ডিপার্টমেন্ট। জয়ধ্বনি শুনতে শুনতে মা একদিন বললেন, জয়কে একদিন নিয়ে আয় না বাড়িতে, কেমন দেখি। ছোড়দা রেডি, নিয়ে আয়। আসুক একবার, কেমন ছেলে বাজিয়ে দেখে নেব ভাব। দাদা একটু চুপচাপ ছেলে, সেও বলে ফেলল, সত্যি নিয়ে আয় একবার বাড়িতে। কফি হাউসে বেশি বেশি হই হুল্লোড় করিস না, ভালো দেখায় না। মা নিজেই বললেন ছোড়দার জন্মদিনে জয়কে ডাকতে। জন্মদিন এসে গিয়েছে। নাচতে নাচতে এসে তিতলি ঘোষণা করল জয় বলেছে আসবে। তিতলির উত্তেজনার অন্ত নেই। বাড়িঘর গোছাতে লাগলো, বিশেষ করে নিজের ঘরটা যেখানে জয় বসবে। মা কিন্তু বাদ সাধলেন, শোবার ঘরে নিয়ে যাওয়া চলবে না জয়কে, সকলের সঙ্গে বসার ঘরেই বসবে। জয় সাদা ফুল ভালোবাসে না, তার শ্রাদ্ধ লাগে, তাই গ্ল্যাডিওলি আনলো তিতলি। লাল, গোলাপি, মেরুন, হলুদের ম্যাজিক, ঠিক ওর মনের সঙ্গে রং মিলন্তি। ঘরটা হেসে উঠল। ছোড়দা তো খ্যাপাই, দাদাও খ্যাপাতে শুরু করেছে ওর খ্যাপামি দেখে। তিতলি আপন মনে গুনগুনিয়ে গান গাইছে আর ফুল সাজাচ্ছে। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। ছোড়দার জন্মদিনে ছোড়দার বন্ধুরা আসবে 6টার সময়, জয় এসে যাবে 5টায়। তাকে ফিরতে হবে তো সল্টলেকে এই গড়িয়া থেকে, শীতকালে। 4:45 থেকে বাড়ির সবাই রেডি। ছেলেটা আশা করি পাংচুয়াল।
5টায় বেল বাজল। তিতলি দৌড়ে গেল, জয় এসেছে। ছোড়দাও গেল গেট খুলতে। আফটার অল অতিথি তো, বাড়ির ছেলেরা না গেলে হয়। কিন্তু গেট খুলেই ছোড়দা অবাক। কই, জয় তো আসেনি। এ আবার কে? আরে, এ তো একটা ঝাঁকড়া চুলো, জিন্স টি শার্ট পরা স্মার্ট মতন মিষ্টি মতন মেয়ে এসেছে। জয় কই? জয় আসেনি? অবাক ছোড়দাকে আরও অবাক করে দিয়ে তিতলি ঝাঁপিয়ে পড়ল। ছোড়দা, মিট জয়, দ্য গ্রেট জয়াবতী মুখার্জি। আমার ছোড়দা, যার কথা তোকে বলেছি। হাসি মুখে জয় হাত বাড়িয়ে দিল ছোড়দার থমকে থাকা হাতের দিকে।